হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ডিসকাস করব স্ট্যাটিক ভার্ব আর হেল্পিং ভার্বের মধ্যে কি পার্থক্য আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে। ঠিক আছে, চলো। এদিকে দেখো, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ, হ্যাড, এগুলোকে আমরা নর্মালি কি জানি, এগুলোকে নর্মালি আমরা ভাবি এগুলো হেল্পিং ভার্ব। কিন্তু দেখো হেল্পিং ভার্ব কাকে বলবো আমরা। হি ইজ প্লেয়িং ক্রিকেট। এদিকে দেখো, এটা মেন ভার্ব প্লেয়িং, আর এটা ইজটা কি করতেছে, মেন ভার্বকে হেল্প করতেছে, এর জন্য এটাকে হয়ে যাবে হেল্পিং ভার্ব। পরিষ্কার? যদি বলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখো এটা হয়ে যাবে মেন ভার্ব, তাই তো? আর এটা হয়ে যাবে হেল্পিং ভার্ব, কারণ কি করতেছে, মেন ভার্বকে হেল্প করতেছে, এর জন্য এটাকে আমরা কি বলবো, হেল্পিং ভার্ব। একদম পরিষ্কার? ঠিক আছে। হেল্পিং ভার্ব মেনলি কি করে, মেনলি হেল্পিং ভার্ব হচ্ছে টেন্সকে চেনাতে সাহায্য করে। মানে এই হেল্পিং ভার্বটা দেখে আমরা বুঝে যাবো এটা কোন টেন্সে আছে। পরিষ্কার? দেখো এবার স্ট্যাটিক ভার্বটা কি, তাহলে এখন আমরা স্ট্যাটিক ভার্বটা জানতে হবে। স্ট্যাটিক ভার্বটা কি? স্ট্যাটিক ভার্ব, এদিকে দেখো লেখা আছে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, এগুলো যদি মেইন ভার্ব হিসাবে ইউজ হয় তবে এটা স্ট্যাটিক ভার্ব। ঠিক আছে। এদিকে দেখো, এদিকে লেখা আছে হি ইজ ইল, এখানে ইজটা কি হবে, ইজ ছাড়া অন্য কোনো ভার্ব আছে? নেই, তার মানে এটাই মেন ভার্ব। তার মানে কি অ্যাম ইজ আর আর ওয়াজ ওয়্যার, এখানে ইজটা মেন ভার্ব হিসাবে কাজ করলো, তার জন্য এটা কি হয়ে যাবে, তার জন্য এটা হয়ে যাবে স্ট্যাটিক ভার্ব। একদম পরিষ্কার? তার মানে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার যখন মেন ভার্ব হিসাবে কাজ করে তখন এটা স্ট্যাটিক ভার্ব হয়। চলো এদিকে আসো, এদিকে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, মাই ফেভারিট কালার ইজ ব্লু, এখানে দেখো মাই ফেভারিট কালার, এটা আর এটা ব্লু, তাই তো? মাই ফেভারিট কালার মানে সাবজেক্ট, মাই ফেভারিট কালার আর ব্লু এই দুটো কি আলাদা? এটা মাই ফেভারিট কালার আর ব্লুটা এক না? তার মানে কি সাবজেক্টকে এটা ডেসক্রাইব করতেছে বা সাবজেক্টকে কমপ্লিট করার সেন্স দিচ্ছে এখানে, এর জন্য এটাকে বলি আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরিষ্কার? এদিকে দেখো রাজা ইজ এ স্ট্রং বডি বিল্ডার, এদিকে দেখো রাজা আর স্ট্রং বডি বিল্ডার এই দুটো কি আলাদা? এখানে রাজা মানে সাবজেক্টকে ডেসক্রাইব করতেছে স্ট্রং বডি বিল্ডার দিয়ে, তাই তো? তার মানে সাবজেক্টকে যেহেতু ডেসক্রাইব করতেছে তার জন্য এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য কেক টেক্স ডিলিশিয়াস, ঠিক আছে। এখানে ডিলিশিয়াসটা কার সম্বন্ধে বলতেছে? কেক সম্বন্ধে, মানে সাবজেক্টকে ডেসক্রাইব করতেছে আর কমপ্লিট সেন্স দিচ্ছে, এর জন্য এটা কি হবে, এটাও হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে মেনলি ভার্ব যেগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওর পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট সবসময় বসে, যেমন সেন্স ভার্ব। আমরা যেরকম সেন্স নিই, কয়টা সেন্স আমাদের? 5টা সেন্স হয় না? সিম, স্মেল, টেস্ট, সাউন্ড, লুক, টাচ, এগুলো সব কি হবে, এগুলো হবে সেন্স ভার্ব। সেন্স ভার্বগুলোকে আমরা স্ট্যাটিক ভার্ব বলি। ঠিক আছে। চেঞ্জ অফ স্টেট, এগুলো স্ট্যাটিক ভার্ব। বিকাম, গ্রো, টার্ন, ঠিক আছে। অ্যাপিয়ার, লুক, সিমস, এগুলো দিস ভার্ব ক্যান ফাংশন অ্যাজ এ স্ট্যাটিক ভার্ব। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। এতক্ষণ তো আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝলাম, এখন বুঝবো অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, সাবজেক্টকে ডেসক্রাইব করতো, সাবজেক্টকে পূর্ণ করতো। অবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্টকে পূর্ণ করবে। তার মানে দ্য টিচার মেড হিম দ্য ক্লাস প্রেসিডেন্ট, টিচার মেড হুম দ্য ক্লাস প্রেসিডেন্ট, এখানে হিম, হিম হলো কি অবজেক্ট, এখানে দ্য ক্লাস প্রেসিডেন্ট, এই দুটো কি আলাদা নাকি এক? হিম হচ্ছে অবজেক্ট আর ক্লাস প্রেসিডেন্ট, মানে হিম আর দ্য ক্লাস প্রেসিডেন্ট এক, তার মানে কি অবজেক্টকে ডেসক্রাইব করতেছে, তার মানে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? দ্য স্টুডেন্ট ইলেক্টেড রঞ্জন প্রেসিডেন্ট, দ্য স্টুডেন্ট ইলেক্টেড হুম প্রেসিডেন্ট, তাহলে অবজেক্ট কি পাবো, রঞ্জন। রঞ্জন আর প্রেসিডেন্ট কি আলাদা? রঞ্জন আর প্রেসিডেন্ট একই, তার মানে অবজেক্টকে ডেসক্রাইব করতেছে, তার মানে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? দ্য কমিটি নেমড দ্য প্রজেক্ট বুদ্ধা, এখানে কমিটি নেমড হোয়াট, বুদ্ধা, তার মানে কি অ্যান্সার পাবো প্রজেক্ট। প্রজেক্ট হলো অবজেক্ট
অবজেক্ট, এই প্রজেক্টের নামই তো বুদ্ধা, তাই কি না? তার মানে অবজেক্টকে ডেসক্রাইব করা হচ্ছে, এর জন্য এটা কি হবে? এটাও হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝা গেছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। চলো এবার ইংরেজিতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? এদিকে দেখো ভালো মতো। ইটের উপরে দাঁড়ায় একটা বাচ্চা হিসি করতেছে, তাই তো? এখানে তো তাই দেখা যাচ্ছে। দেখো এখানে হচ্ছে ইট, তারপরে কি করতেছে? হিসি করতেছে, হি সি, তাই তো? কয়টা ছেলে আছে এখানে? একটাই আছে। তার মানে এগুলো কি হবে? এগুলো হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরিষ্কার? এদিকে দেখো অ্যামিজার কোথায় কোথায় বসে, তাই তো? অ্যামিজার তিনটা মানে কি হয়, তাই তো? এখানে দেখো আয়ের সাথে এম বসে, আমরা জানি। একের বেশি দুইজন থাকলে পরে কি হয়? আর বসে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে? ইজ বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? হি সি ইট, আর যে কোনো নাম। এখানে হি আছে, এর জন্য কি বসবে? এর সাথে ইজ বসবে। পরিষ্কার? ইউ আছে, ইউ এর সাথে কি বসে? আর বসে, তাই তো? আয়ের সাথে এম বসে। হ্যাজ আর হ্যাভ কোথায় কোথায় বসে? হ্যাজ আর হ্যাভ দুইটা মানেই হচ্ছে আছে। যদি হ্যাজ হ্যাভ মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়, তাই তো? হ্যাজ হ্যাভ এর পরে আর কোনো ভার্ব যদি না থাকে, তাহলে হ্যাজ হ্যাভ মানে হয় কি? আছে। পরিষ্কার? এবার হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমরা জেনে গেছি, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ বসে। এখানে আয়ের সাথে কি বসবে? এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই তো? এর জন্য আয়ের সাথে কি বসবে? হ্যাভ বসবে। একদম পরিষ্কার? হ্যাড, হ্যাড মানে যদি সিঙ্গুলার যদি শুধু হ্যাড বসে মেইন ভার্ব হিসেবে, আর কোনো ভার্ব না থাকে, তাহলে হ্যাড মানে হয় ছিল। পরিষ্কার? তাহলে হ্যাড তো সবার সাথে বসে, এটাতে কোনো অসুবিধা নেই। আই হ্যাড এ ব্যাগ মানে আমার একটা ব্যাগ ছিল, হি হ্যাড এ ব্যাগ মানে তার একটা ব্যাগ ছিল। এদিকে দেখো, এদিকে দেখবা তোমরা, এম ইজ আর, এটার পরে হয় ওয়াজ ওয়্যার, এটার পরে হয় বিন। এগুলো জানো তো? এটা হয় ভি1, এটা ভি2, এটা ভি3। ভি1 বলতে আমরা বলি, যদি এখানে লিখি কিল, তাহলে এটা ভি1 হয়, কিল্ড ভি2, এটা ভি3। পরিষ্কার? তেমনি হ্যাজ হ্যাভ, এটা ভি1, হ্যাড ভি2, হ্যাড ভি3। পরিষ্কার? চলো নেক্সট স্লাইডে। এদিকে দেখো কিছু কিছু ভার্ব আছে যেগুলো কি করে? অবজেক্ট কমপ্লিমেন্টকে ফলো করে। এগুলো মেক, টার্ন, অ্যাপয়েন্ট, গেট, ক্রিয়েট, কল, নেম, ইলেক্ট, ডিক্লেয়ার, কনসিডার, ফাইন্ড, রিগার্ড, থিঙ্ক, ডেসক্রাইব, ভিউ, আইডেন্টিটি, অর্গানাইজেশন, সরি, রিকগনাইজ। আই সি হিম অ্যাজ এ কাইন্ড পার্সন, এখানে হিম আর কাইন্ড পার্সনটা একই, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখবো স্পিকার আর লিসেনার কি। ঠিক আছে, এখানে দেখো স্পিকারের ছবি দেওয়া আছে। স্পিকার মানে যার মধ্যে থেকে সাউন্ড বেরোয় সেই স্পিকার, তাই তো? আর লিসেনার মানে যে শুনে সেই লিসেনার। এখানে কে কথা বলতেছে? আমি কথা বলতেছি, তাই কিনা? আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে, তার মানে আমি স্পিকার। ঠিক আছে, এখন যদি বলি, যদি আমরা সবাই একসাথে থাকি, ঠিক আছে, একসাথে এক জায়গায় ঘুরতে গেছি, সবাই যদি বলি এনজয়, তো সবাই বলবে যে এনজয়। বা সবাই যদি বলে যে হুররে, তো সবাই বলবে হুররে, তাই কিনা? যদি বলি জয় হিন্দ, তো সবাই বলবে জয় হিন্দ। তার মানে তখন সাউন্ডটা কার মুখ দিয়ে আসবে? সবার মুখ দিয়ে আসবে। তার মানে উইও হবে কি? স্পিকার হবে। পরিষ্কার? আই আর উই হয়ে গেল স্পিকার। যখন কথা বলবো আমি, তখন বা আমার ভিডিওটা দেখবে কে? তুমি দেখবা। দেখবে মানে কি? মেনলি শুনবে কে? তুমি। তার মানে ইউ হয়ে যাবে লিসেনার। মানে শোনার কাজ কে করবে? ইউ। যখন কনভারসেশন হয়, তখন স্পিকার আর লিসেনারই থাকে। ঠিক আছে, স্পিকার বলতে আই আর উই হবে, লিসেনার বলতে শুধু ইউ হবে। একদম পরিষ্কার? এদিকে দেখো, ওয়াজ ওয়্যার কার কার সাথে বসে? ওয়াজ মানে ওয়াজ ওয়্যার, ওয়াজ মানে হচ্ছে সিঙ্গুলারের সাথে বসবে, ওয়্যার কি হবে? প্লুরালের সাথে বসবে। দেখো কি লেখা আছে, হি। হি কি? একটা সিঙ্গুলার লোক না? হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট, মানে সে খুব ইন্টেলিজেন্ট। এখানে ইউ আছে, ইউ এর সাথে কি বসবে? ওয়্যার বসবে, তাই তো? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। একদম পরিষ্কার?
চলো আজকে শেষ এখানেই।